আসসালামু আলাইকুম। আশা করি যে প্রত্যেকেই ভালো আছেন। আমরা বিগত ৫ দিন আগে যে ভিডিওটি তৈরি করছিলাম, আবারও কি ডাউন মার্কেট আসতেছে কিনা? এই ভিডিওতে আমরা যে জিনিসগুলা নিয়ে আলোচনা করছিলাম, এই জিনিসগুলার প্রেক্ষিতে আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো যে কেন বুল রান শুরু হইছে? কি কারণে এই মুহূর্তে বুল রান চলতেছে? জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আগের ৫ দিন আগের এই ভিডিওটিতে আমরা অনেক কিছু কনফার্মেশন পাইছিলাম না। মার্কেটের এমন একটা পজিশন ছিল যেখান থেকে শিওর দেওয়ার কোনো জায়গা ছিল না। তো আপাতত বর্তমানে এই ভিডিওতে অনেক কিছু শিওর দেওয়া যাচ্ছে যে কোন জিনিসগুলো কনফার্ম হলো। যেমন আগের ভিডিওতে আমরা কথা বলছিলাম যে বিটকয়েন ডমিনেন্স কি এখান থেকে পাম্প আসতে পারে নাকি ডাম্প আসতে পারে। তো এটার একটা কনফার্মেশন আমরা পাইছি, যেটা অলরেডি আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও জানাই দিয়েছি। যারা টেলিগ্রামে আছেন তারা জানেন। তো আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো। প্রথমত আমরা জানার চেষ্টা করব যে বিটকয়েন ডমিনেন্স ভালো একটা জায়গাতে আসছে, এখান থেকে কি হতে পারে, বিটকয়েনের বর্তমানে অবস্থান, ইথেরিয়াম ভালো পরিমাণে পাম্প করতেছে, ইথেরিয়াম পরবর্তী মুভমেন্ট, ইথেরিয়ামের সাথে অন্যান্য কয়েনের কি হতে পারে। বর্তমান সময়ে আমরা আদার্স, অর্থাৎ এখানে যে মার্কেট ক্যাপটা রয়েছে এই মার্কেট ক্যাপের অবস্থান এবং এই মার্কেট ক্যাপের অবস্থান বুঝে আমরা দেখব যে মার্কেট সামনের দিন অলস কয়েনগুলো কী হতে পারে, মার্কেটে যে সকল কয়েনগুলো রয়েছে কোন কয়েনগুলোর মধ্যে বর্তমান সময়ে ভালো পরিমাণে ভলিউম আসতেছে, কোন কয়েনগুলো বাইং হচ্ছে, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। লাস্ট 7 দিনে যে সকল কয়েনগুলা ভালো পরিমাণে রিটার্ন দিল এবং কোন কয়েনগুলো রিটার্ন দিল, রিজন কি, এই জিনিসগুলো নিয়ে আমরা টোটালি বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো আমরা প্রথমে আসি যদি আমাদের 5 দিন আগের এই ভিডিওটিতে, এবং এই ভিডিওতে আমি অনেক কিছু আপনাদেরকে বলছিলাম, যারা মিস করছেন তারা কিন্তু মার্কেট কিন্তু এই জায়গা থেকে 10-15-20% পাম্প করছে, এই রিটার্নটা কিন্তু অনেকেই মিস করলেন। তো আমি যদি প্রথমে স্টার্ট করি, এখানে একটা আমি বিটকয়েন ডমিনেন্সের একটা চার্ট নিয়ে কথা বলছিলাম, যেমনটা ছিল বিটকয়েন ডমিনেন্সের চার্ট এমন একটা পজিশনে ছিল এই জায়গাটার মধ্যে, এবং এখান থেকে আমি বলছিলাম যে 200 মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে যদি ক্লোজ হয় তাহলে এটা কিন্তু পুনরায় এইরকম একটা জায়গাতে 63-64 এই জায়গাতে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। যেহেতু এটা এর নিচে ডাউন হয়েছে, আমি বলছি যদি এই যে 200 মুভিংয়ের নিচে যদি ক্লোজ হয় তাহলে এখানে আসার সম্ভাবনা, এবং এটা যদি ক্লোজ হয় তাহলে কিন্তু নিচের দিকে আসবে। তো আপাতত আমরা যদি বিটকয়েন ডমিনেন্সকে নিয়ে স্টার্ট করি, বিটকয়েনের ডমিনেন্স এই মুহূর্তে একদম সুপার বুলিশ, এবং বিটকয়েন ডমিনেন্স দেখে আমরা বুঝতেছি যে মার্কেটে ইথেরিয়াম অলস কয়েনের মধ্যে একটা ভালো পরিমাণে মুভমেন্ট আসতে চলতেছে। তো এখানে আমরা দেখতে গেলে যেমনটা দেখতেছি যে এইখানে একটা সুন্দর একটা মুভমেন্ট ছিল। আমি যদি ডেডিকেটেডভাবে বলি যে এই জায়গাটাকে যখন ব্রেক ডাউন করলো তখন এই জায়গা থেকে কিন্তু এটা কন্টিনিউ হয়েছে ডাউনটা, এবং এই জায়গাতে একটা স্ট্রং পরিমাণে সাপোর্ট ছিল, যেটা আমরা এখানেও দেখতে পারতেছি, খুব স্ট্রং সাপোর্ট। এটাকে কিন্তু ডেইলি ক্যান্ডেলে এর নিচে আছে, এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ডেইলি ক্যান্ডেলটা এর নিচে গিয়ে ক্লোজ হতে হবে। স্টিল যে জায়গাতে আছে এখানেও যদি ক্লোজ হয়, পরবর্তী এই জায়গাতে হয়তো বা 2-1টা ক্যান্ডেল নিতে পারে, 2-1 দিন থাকতে পারে, পরবর্তীকালে আমরা দেখবো যে এটা ডাউনে চলে আসছে। আমরা যদি 4 ঘন্টার চার্টের মধ্যে চলে আসি তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর স্ট্রাকচার দেখতে পারতেছি, যেটা হচ্ছে যে বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে একটু ডাম দিচ্ছে, 2-4টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, 2-3টা আবারও ডাম দিচ্ছে, 2-1টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আবারও ডাম দিচ্ছে, 2-1টা গ্রিন ক্যান্ডেল। লাইক এই সিনারিও, এই চার্ট প্যাটার্ন অনুসরণ করেই কিন্তু বিটকয়েন ডমিনেন্স এই মুহূর্তে ড্রপ করতেছে, এবং পরবর্তী বিটকয়েন ডমিনেন্সের যেই মুভমেন্টটা সেটা ইজিলি এই জায়গা থেকে যদি কনফার্মটা আসে তাহলে কিন্তু এটা পুনরায় 58.5 এরকম একটা জায়গাতে আসার সম্ভাবনা। এবং পার্সোনালি আমার কাছে এই জায়গাটার মধ্যে যখনই আসবে তখন একটা অল সিজনের ভাইব, একটা বুল মার্কেট যেটাই বলেন না কেন, এটার একটা ভাইব স্টার্ট হবে, এবং এই জায়গা থেকে এই পুরো যে ব্ল্যাক আমি দিয়ে রাখছি এই জায়গাটার মধ্যেই কিন্তু আসল খেলাটা হবে। এই জায়গাটার মধ্যে যখনই থাকবে তখনই কিন্তু মার্কেটে এই জিনিসগুলো ঘটবে। আপাতত এই জিনিসগুলো একটা প্রস্তুতি নিচ্ছে। তো আমি যেমনটা এই ভিডিওটার টাইটেলে এবং থাম্বনেইলে আপনাদেরকে বলছি যে কারণে বুল রান শুরু হয়েছে, বুল রান এখানে যে ডাউন আসছে এখানে বুল রান শুরু হয়নি, বুল রান শুরু হয়েছে এই জায়গাটাতে। যদি বলা হয় ডেডিকেটেডভাবে এই জায়গাটাতেই বুল রান শুরু হয়েছে, কারণ বুল রান যখন আসবে তখন একদম একবারে ডাউনে আসবে এমনটা না, বুল রান একদম রাতারাতি আপনাকে রিটার্ন দেবে এমনটা না। বুল রানটা এমনভাবে আসবে বা অল সিজনটা এমনভাবে আসবে, এটা একটা প্রস্তুতি নিয়ে আসবে। যখন এটা স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পর জিনিসটা ধাপে ধাপে রেডি হবে। একদম $1 থেকে $10 যাবে না, $1 থেকে $2, $4, $5, $10, $20, $30 যাবে, $30 থেকে দেখা গেল এক ক্যান্ডেল $100 গেল। ওইভাবে জিনিসটা এই জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে, এবং বর্তমানে এখনও পর্যন্ত প্রস্তুতি মোডের মধ্যে রয়েছে। বুল রান শুরু হচ্ছে, বুল রান প্রিপেয়ারিংয়ের মধ্যে রয়েছে, কিন্তু বুল রানের যেই পাম্পগুলান ওইটা এখনও পর্যন্ত আসেনি, এটা একটা প্রস্তুতির মধ্যে রয়েছে।
তো এই প্রস্তুতিটা আরও কনফার্ম হবে যখন বিটকয়েন ডমিনেন্স, এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিটকয়েন ডমিনেন্স, কোনো প্রয়োজন নেই বিটকয়েনের প্রাইসের মধ্যে ইথেরিয়ামের মধ্যে, এই মুহূর্তে দরকার বিটকয়েন ডমিনেন্সের দরকার। বিটকয়েন ডমিনেন্স যদি এই জায়গাগুলোতে আসে অটোমেটিকলি ইথেরিয়ামের প্রাইস বাড়বে, অটোমেটিকলি বিটকয়েনের প্রাইস স্টেবল থাকবে, অথবা সামথিং কিছু পাম্প ডাম্পের মধ্যে একটা জায়গাতে অবস্থান করবে। তো আই থিঙ্ক বুঝাইতে পারছি বিটকয়েন ডমিনেন্স কী হচ্ছে। আপাতত দৃষ্টিতে অনেক ভালো জায়গাতে রয়েছে এবং ডেলি ক্যান্ডেলটা এখানে কনফার্ম হলে এটা কিন্তু ইজিলি এই জায়গাতে আসবে এবং এই জায়গাতে আসার অর্থ এই জায়গা থেকে একটা বুল রানের ভাইপ আমরা দেখতে পারবো। এখানে হয়তো এটা একদম ডাইরেক্টলি এখানে চলে আসবে এমনটা না, হয়তো এখানে আরও কিছু সময় নেওয়ার সম্ভাবনাটা অনেক রয়েছে। এখানে উইকলি ক্যান্ডেল থেকে দেখতে পারলেও আমরা দেখব যে এখানে একটা উইকলি ক্যান্ডেলে কিন্তু প্রিভিয়াস দুইটা উইকলি ক্যান্ডেলকে কভার করে নিচ্ছে, এটাও কিন্তু পজিটিভ দিক। আর একদিন 11 ঘন্টা আছে এবং এখানে যদি উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হয় তাহলে পরবর্তী সপ্তাহে কিন্তু একদম ইজি বুল মার্কেটের মধ্যে চলে আসতেছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব ইথেরিয়াম চার্টের দিকে। এটা স্বাভাবিক, যখন বিটকয়েন ডমিনেন্স কমবে ইথেরিয়ামের মধ্যে ফান্ড যাইবে, ইথেরিয়াম পাম্প করবে, এটা একদম স্বাভাবিক একটা বিষয় ছিল এবং এটা বর্তমানে মার্কেটে ঘটছে এবং $4,000 $4,200 কিন্তু ইথেরিয়াম চলে গেছে এবং এটা খুবই স্বাভাবিক। এবং ইথেরিয়াম প্রাইস হয়তোবা খুব শীঘ্রই $5,000 পর্যন্ত আমরা দেখতে পারবো, যেটা খুবই তাড়াতাড়ি খুবই শীঘ্রই, যদি বর্তমানে যে জায়গাতে আছে এই জায়গাগুলোর মধ্যেও যদি এই সপ্তাহটা ক্লোজ হয় তাহলে কিন্তু ইজিলি $5,000 পর্যন্ত কিন্তু ইথেরিয়ামের প্রাইসটা আমরা এই মাসের মধ্যে দেখার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। লেভেলের রেসিস্ট্যান্স ছিল, স্ট্রং রেসিস্ট্যান্সটাকে অলরেডি ব্রেক করছে এবং এখানে একটা উইকলিভাবে একটা কনফার্মেশনের প্রয়োজন, যেটা ঘটলে আমরা পরবর্তীতে সামথিং $5,000 এইরকম জায়গাগুলোর মধ্যে কিন্তু দেখতে পারবো। 5,000 না হলেও এখান থেকে 4,800-700 এরকম একটা জায়গাতে আমরা দেখতে পারবো। আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি বিটিসি প্রাইজের মধ্যে, বিটিসি এই সময় এইরকমভাবে সাইড ওয়াই নিবে, এটা একদম স্বাভাবিক বিষয়, কারণ বিটকয়েন ডমিনেন্স কমতেছে, ইথেরিয়ামে ফান্ডগুলান যায় ঢুকতেছে, এটা স্বাভাবিক। তারপর আমরা যদি একটু দেখার চেষ্টা করি বিটকয়েন প্রাইস এখানে একটা ভালো রকমের জায়গা তৈরি করে নিচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে গেলে যে এখানে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে এবং এখান থেকে একটা রেসিস্ট্যান্স কিন্তু খুবই সুন্দরভাবে চলে আসছে এবং এখানে গত 4 ঘন্টায় আমরা আগে দেখতে পারলাম যে এখানে কিন্তু একবার মার্কেট যাওয়ার পর আবারও নিচের দিকে আসার চেষ্টা করতেছে। হয়তো এই জায়গাটাতে 2-1 দিন বা এখানে যে কোনো সময় এটাকে ব্রেক করবে এবং এই জায়গাটাকে যদি ব্রেক করে ফেলে $1,21,000 পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত কিন্তু বিটকয়েন ইজিলি চলে আসবে। এখান থেকে জাস্ট এটা ব্রেকআউট হলে এটা চলে আসবে। বর্তমান সময়ে বিটকয়েনের মধ্যে আহামরি বড় বড় পাম্প আসবে এমনটা না, বাট এই মধ্যে ইথেরিয়ামের মধ্যে বড় বড় পাম্প আসার পসিবিলিটিটা আমরা দেখতে পারতেছি। আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, আমরা কিছু রিটার্নের চার্ট দেখব, তারপর আমরা আবারও চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা মান্থলি চার্ট দেখব ইথেরিয়ামের ক্ষেত্রে। মান্থলি থেকে আমরা দেখতে গেলে যে আগস্ট মাস ইতিহাস বলে যে খুব একটা ভালো নয় এবং আমি আগের ভিডিওটাতেও কথা বলছিলাম যে এই মুহূর্তে ইতিহাস দেখে লাভ নাই, কারণ ইতিহাসে আমরা মিলাইতে গেলে অলরেডি বুল মার্কেট এই মুহূর্তে শেষের পর্যায়ে থাকার কথা, মানে বুল মার্কেট হওয়ার পর শেষের পর্যায়ে থাকার কথা, কিন্তু এত কিছু ঘটেনি, কারণ টাইম টু টাইম কোনো কিছু মিলতেছে না। তো সেই ক্ষেত্রে সময়ের পরিবর্তন হয়েছে, কারণ এখন ট্যারিফ আসতেছে, এখন ইটিএফ হচ্ছে, এখন হয়েলসদের বাইং হচ্ছে, এখানে অনেক রাজনৈতিক বিষয় চলতেছে, এখানে ফেডারেলের বিভিন্ন ইস্যু চলতেছে। এই জিনিসগুলোর কারণে কিন্তু এখানে একদম আগের রেকর্ড ফলো করে চলবে এমনটা হবে, কিন্তু একদম 100-100 যদি মেলাইতে চান এটা আর বর্তমানে ওই 2019-20-21 আপনারা যা দেখছেন ওগুলোর সাথে অতটা আর মিলবে না, কিছুটা মিলবে বাট ওইরকমভাবে দেখতে গেলে মিলবে না। তো প্রিভিয়াস রেকর্ডে যেটা দেখছি যে যেই মাসগুলো ভালো গেছে আগস্ট মাসে, সেই মাসগুলো কিন্তু 92, 25, 35 বড় বড় মাস গেছে, আর যে মাসগুলো ডাউনে গেছে সেগুলো একটা অ্যাভারেজ ডাউন বা একটা বড় রকমের ডাউন দিয়ে গেছে। যেহেতু এটা পজিটিভের দিক থেকে স্টার্ট হয়েছে এবং আগস্ট মাসও কিন্তু পজিটিভ দিক থেকে শেষ হওয়ার পসিবিলিটি রয়েছে। সেপ্টেম্বর বলতে গেলে সেপ্টেম্বরও লাইক সেম। তাহলে ওইভাবে আমরা যদি মিলাইতে যাই প্রত্যেকটা মাসের অবস্থাই খারাপ, তাহলে কোনো মাসতে আর ভালো কিছু হবে না ইথেরিয়ামের ক্ষেত্রে। এটা না, মার্কেটের গতিতে চলবে, আমাদেরকে দেখতে হবে যে মার্কেটের চার্ট কী কথা বলতেছে, মার্কেটের সময়টা কী রকমে যাচ্ছে, মার্কেটে ইনভেস্ট কারা করতেছে, ইনভেস্ট কী পরিমাণে আসতেছে, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা ক্রিপ্টো বাবলের ক্ষেত্রে যদি দেখি, বাইন্যান্সের যে সকল কয়েন আছে ডেইলিভাবে দেখতে গেলে আমরা কিছু ফ্যান কয়েন যেগুলো রয়েছে, ফ্যান কয়েনগুলোর মধ্যে ভালো পাম্প দেখতেছি, কিছু
মিম কয়েনের মধ্যে আমরা পাম্প দেখতেছি। বর্তমানে ওই রকমভাবে যে পাম্প করতেছে এমন না, এখানে পাম্পগুলো আসতেছে র্যান্ডম কিছু কয়েন, কিছু ক্যাটাগরিক ভিত্তিক কয়েনের মধ্যে আমরা বর্তমান সময়ে পাম্পগুলো দেখতেছি। আহামরি 4-5টা কয়েন আমরা দেখতেছি যে 20-30% ডেইলিভাবে পাম্প করছে। উইকলিতে দেখতে গেলে আমরা হয়তো বা দেখতে পারবো এখানে সর্বোচ্চ 2-1টা কয়েনই কিন্তু ভালো রিটার্ন দিছে। তাছাড়া মার্কেটে যে ওই রকম বড় বড় রিটার্ন দিচ্ছে, মার্কেট একদম বুল মার্কেটের মধ্যে চলে গেছে এমনটা না, বাট প্রস্তুতির মধ্যে মার্কেট আছে। এই জায়গা থেকে যে কোনো সময় মার্কেট একটা ভালো একটা পজিশনের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আবারও চার্টের মধ্যে একটু ব্যাক করি, এখান থেকে আমরা এখন একটু দেখার চেষ্টা করব আদার্স চার্ট, অর্থাৎ টপ 10 যে সকল কয়েনগুলো রয়েছে এগুলা বাদে যে সকল কয়েনগুলো আছে এই কয়েনগুলোর আমরা একটু চার্ট দেখব। আমরা ডেইলি ক্যান্ডেলে আসি এবং এখান থেকে আমরা দেখতেছি যে এই জায়গা থেকে আবার একটা ভালো মুভমেন্ট আসছিল। আমরা লাইক এই জায়গার মধ্যে আমরা আগের ভিডিওটা করছিলাম, এই জায়গা থেকে সম্ভাবনা ছিল পাম্পিংয়ের, এটা অলরেডি হয়েছে। এবং আমার কাছে যেটা পার্সোনালি ওপিনিয়ন মনে হয় যে এই চার্টটা যখনই পাম্প করবে তখনই কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট চলে আসবে। এবং এই জায়গাটা পাম্পিংয়ের করার জন্য এখানে একটা ভাইটাল জায়গা হচ্ছে যে এই জায়গাটা আমি যেটাকে অলরেডি দিয়ে রাখছি, এই জায়গাটা হচ্ছে যে একদম ভাইটাল একটা মুভমেন্ট জায়গা হিসেবে কাজ করতেছে। কেন? কারণ এই জায়গাটার মধ্যেই আসল যে সাপোর্ট বলেন বা রেসিস্ট্যান্স বলেন, এই জায়গাটার মধ্যেই কিন্তু মার্কেটটা চলবে। যখন এই জায়গাটাকে ব্রেক করবে, এই জায়গাগুলোর মধ্যে মার্কেট গিয়ে ক্লোজ হবে, এই জায়গাগুলোর মধ্যে সাইড ওয়াই নেবে, এই জায়গাগুলো থেকে কিন্তু মার্কেটের মধ্যে তখন একটা বড় ভাইব চলে আসবে, বড় পাম্পিং আসবে। এর আগে এই জায়গাটার মধ্যে মার্কেট এই রকমের ভাবে সিনারিও নিতে থাকবে। তাছাড়া আমরা যদি এখানে একটু 4 ঘন্টার চার্টে আসার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা একটা মুভমেন্ট পাচ্ছি, যেটা হচ্ছে যে এই জায়গা থেকে আমরা যদি একটা ট্রেন লাইন টেনে নিই, এই জায়গা থেকে এখানে আমরা যদি একটা ট্রেন লাইন নিই, তাহলে আমরা দেখতে পারতেছি একটা ভালো বিষয় যে এখান থেকে একটা ব্রেকআউট আমরা দেখতেছি। এটা হচ্ছে 4 ঘন্টা চার্টে, অর্থাৎ আজকের চার্টে আমরা দেখতেছি যে এই জায়গা থেকে এখানে একটা ব্রেকআউট হয়েছে। দেন ব্রেকআউট হওয়ার পর এখানে আবার একটা আমরা কনফার্মেশন রিটেস্ট আমরা দেখতেছি। এখন আমাদের দেখার বিষয় যে এই রিটেস্টটা এখান থেকে ভ্যালিড হয়ে এখান থেকে কি আবারও পাম্পটা আসতেছে কি না, আবারও গ্রিন ক্যান্ডেল আসতেছে কি না এখানে এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা বড় একটা জায়গাতে চলে যাবে। আর যদি দেখা যায় এটাকে জাস্ট ব্রেক ডাউন করে আবারও নিচের দিকে চলে আসতেছে, তাহলে এটা ফলস ব্রেকআউট হিসাবে গণ্য হবে এবং এই জায়গাগুলোর মধ্যে আবারও সাইড ওয়াইনে আবারও পরবর্তীতে এখানে পাম্প হয়ে এটাকে আবারও ব্রেকআউট করতে হবে। তাছাড়া এখানে যদি এই জায়গা থেকে আবারও গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাহলে পরবর্তী মুভমেন্টটা তো এই জায়গাটাই থাকবে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়, যে জায়গা থেকে ট্রেনটা আমরা নিছি সেই জায়গা পর্যন্ত যাবে, দেন এই জায়গাতে আসার অর্থই যে এই জায়গাটা ব্রেকআউট হয়ে গেলে মার্কেটের মধ্যে একটা ভালো সিনারিও আসবে। তাহলে আমরা যেমনটা বুঝতেছি যে এই যে সময়টা এই মুহূর্তে আমরা অতিবাহিত করতেছি, এটা কিন্তু একটা ভালো ভাইটাল সময় যাচ্ছে। এই সময়টা আমাদেরকে ফোকাস দিতে হবে, এই সময়টা প্রতিটা স্টেপ আমাদেরকে দেখতে হবে যে কোনটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে। এবং আমরা এখান থেকে উইকলি চার্টের ক্ষেত্রে দেখতে গেলে উইকলি চার্টও কিন্তু একটা বড় ক্যান্ডেলে পাম্প করছে এবং উইকলি চার্টটা যদি এই জায়গাগুলোতেও ক্লোজ হয়, পরবর্তী সপ্তাহগুলো যদি সামথিং এই জায়গাগুলোর মধ্যেও আসে অথবা যদি এটাকেও ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো সিনারিও আসবে। তাহলে আমাদেরকে এই আগস্ট মাসটা, আমি আগেরও কয়েকটা ভিডিওতে বলছি যে আগস্ট মাসটা অনেক ভালোভাবে আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। কারণ আগস্ট মাসে যদি ভালো কিছু না আসে, যদি দেখেন যে আগস্ট মাসে ভালো কিছু হচ্ছে না, তাহলে দেখবেন যে মার্কেটে আর ভালো কিছু আসবেই না। কারণ আগস্ট মাসে মার্কেটটা তৈরি হবে। আগস্ট মাসে যদি মার্কেটের মধ্যে পাম্পও না আসে, কিন্তু আগস্ট মাসেই মার্কেটকে তৈরি করে দিয়ে যাবে মার্কেট একটা লেভেলে যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগস্ট মাসের দিকে নজর রাখতে হবে যে কী হচ্ছে এই মাসটায়। এখন আমরা সর্বশেষে একটু দেখার চেষ্টা করি যে বর্তমানে আমরা কোন কয়েনগুলোর মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখতে পারতেছি। তো প্রথমে বলতে গেলে যে ইথেরিয়ামের কথা, ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা টেকনিক্যাল রেটিংয়ে দেখতেছি যে এটা স্ট্রং বাইংয়ের মধ্যে রয়েছে। মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা স্ট্রং বাইংয়ের মধ্যে রয়েছে। তারপর অসিলেটরস রেটিংয়ের মধ্যে আমরা দেখতেছি যে এটা বাইং হচ্ছে। ওভারঅল টেকনিক্যাল রেটিং বলতেছি যে এই কয়েনটা বাইং হচ্ছে, অর্থাৎ ইথেরিয়াম। তাহলে ইথেরিয়াম কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে এবং ইথেরিয়াম এই জায়গা থেকে ভালো করবে। অপরদিকে আমরা যদি দেখি যে বিটকয়েনের দিকে, বিটকয়েন কিন্তু জাস্ট মুভিং অ্যাভারেজের দিক থেকে স্ট্রং বাইং আসতেছে, টেকনিক্যাল রেটিং ওভারঅল যে এটা বাইং হচ্ছে, বাট অসিলেটর রেটিংয়ের দিক থেকে নিউট্রাল আমরা এটা দেখতেছি। অপরদিকে আমরা যদি সলানার কথা বলি, সলানাও লাইক বিটকয়েনের মতন এই সময় অবস্থান করতেছে।
ডস কয়েন ওভারঅল মিম কয়েনের মধ্যে ডস কয়েন কিন্তু ভালো মুভমেন্ট দিচ্ছে এই সময়। ডস কয়েনের দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। পেপে মিম কয়েনগুলো, বিশেষ করে মিম কয়েনগুলো এই মুহূর্তে ভালো করতেছে। পেপে কয়েনটা স্ট্রংয়ের দিক থেকে রয়েছে, স্ট্রং বাই হচ্ছে, ভলিউম আসতেছে পেপে কয়েনের দিকে। এগুলোর দিকে আপনারা নজর রাখার চেষ্টা করবেন। যারা শর্ট ট্রেডার আছেন ছোট ছোট এন্ট্রি নেবেন, নেওয়ার পর 4-5% 10% আপনারা সেল করে এই সময়টা থেকে মার্কেট থেকে কিছু প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তো এই তো, কেমন ছিল ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। এই যাতে আমরা মার্কেটে এখন কি ঘটতেছে, সামনের দিন কি ঘটবে, যেমন আজকে বললাম যে মার্কেটে কিছু কনফার্মেশনের প্রয়োজন। অনেকগুলো কনফার্মেশন, প্রায় 80% কনফার্মেশন হয়ে গেছে। প্রিভিয়াস ভিডিওতে কোনো কনফার্মেশন ছিল না, এই ভিডিওতে প্রায় 80% কনফার্মেশন পেয়ে গেছি। বাকি 20% কনফার্মেশনও হয়তো বা আমরা পেয়ে যাব। তো এরকমভাবে যখন মার্কেটে বেশ কিছু কনফার্মেশন, ক্যান্ডেলের কনফার্মেশনগুলো না আসবে, আমরা এগুলা আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কোন কয়েনগুলো কী করতেছে, মার্কেটের সিনারিও, এই জিনিসগুলো আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করবো। এর জন্য কমেন্ট করবেন, আপনারা যে ভিডিওগুলো চাচ্ছেন কিনা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন সকলেই। আর যারা টেলিগ্রামে জয়েন করেন নাই, এখনই ডেসক্রিপশন চেক করুন, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।